যুবকেরা, আল্লাহ নবীর নবী, দয়া নবী, মায়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, এমন করে তোমরা আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন করো, আল্লাহর হুকুমগুলো মেনে চলো। কেননা কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিয়ে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দা বান্দিরা, অগণিত বান্দারা যখন হিসাব দেবে, এমন করে ওই কিয়ামতের ময়দানে বাপ ছেলেকে চিনবে না, মা ছেলেকে চিনতে পারবে না, সন্তান আপনার মায়ের পাশে থাকবে না, এমন করে কেউ কারো হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই তো দুনিয়া জমিনে যতই কষ্ট হোক না কেন, আমাদেরকে এই জায়গাতে আমলটা গুছিয়ে নিতে হবে, যেন আমরা আল্লাহর কাছে নাজাত পেয়ে যেতে পারি, যেন আমরা হিসাবটা সহজে দিয়ে দিতে পারি। আপনি হয়তো ভাবছেন আমি আখিরি নবীর উম্মত, আল্লাহ নবীর আমি আখিরি নবীর উম্মত, আর আমার মুস্তাফা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, আল্লাহ পাকের দরবারে যখন আমার মুস্তাফা এমন করে উম্মত উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের সুপারিশ করবে, আমার আল্লাহ আমাদেরকে মনে হয় মাফ করে দেবে। হ্যাঁ, অবশ্যই মাফ করবে, কিন্তু আমাদেরকে ঈমানটা নিয়ে মরতে হবে। যদি আমরা ঈমান না নিয়ে মরতে পারি, তাহলে আমার আল্লাহ পাক কখনো নাজাত দেবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন দিন হবে, যেদিনে সূর্য মাথার গোড়ায় চলে আসবে। আল্লাহ পাকের বান্দা বান্দীদের এমন করে আল্লাহর বান্দা বান্দীদের শরীরটা এত ঘামতে লাগবে, আমার রাসূলুল্লাহ দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মতেরা শুনে রাখো, এমন করে কারো হাঁটু পর্যন্ত কেউ ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, আবারও কেউ গলা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর ওই কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে, ওই দিনটা বড় কঠিন দিন হবে। এমন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে, হিসাব নেবে। ওই হিসাবটার জন্য তৈরি হয়ে যান, যেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে না আফসোস করতে লাগে। তৈরি হন যেন আল্লাহর দরবারে ওই কিয়ামতের ময়দানে আফসোস না করতে হয়। বুঝতে পারছেন না? আচ্ছা, সবাই আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নাম? জান্নাত, জাহান্নাম কত ভয়ঙ্কর বলেন তো। আগুনে মানুষকে ফেলে দেওয়া হবে, তখন কত কষ্ট। পুলসিরাত পার হবে, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। পুলসিরাতের নিচে কি থাকবে? জাহান্নাম। একটু চিন্তা করেন, দুনিয়ায় যদি ভালো আমল করে যেতে পারি, এই প্যান্ডেল, এই জায়গাটা জাহান্নাম, এর বিচখান দিয়ে একটা চুলের থেকে পাতলা তলোয়ারের থেকে ধারালো একটা রাস্তা আছে, এই রাস্তাটা বিচখান থেকে পার করে আপনাকে ধরেলেন ওই প্যান্ডেলের শেষে, ওখানে জান্নাত। এটা পার করে যেতে হবে, আর নিচে দাও দাও করে শুধু আগুন জ্বলছে, জাহান্নামের আগুন। একটু চিন্তা করেন, যদি আমরা ভালো আমল করতে পারি, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চোখের পলক ফেলতে যেমন টাইম লাগে, চোখের পলক একটা ফেলতে না ফেলতেই একটা বান্দা দ্রুত পুলসিরাত পার করে জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে বলো। আর
অনেক মানুষ আছে ওই ফুলসিরাতটা পার হতে গেলেই টলমল করবে, শুধু কে একটুখানি পার হতে গিয়ে পড়ে যাবে, কে বিছখানে পড়ে যাবে। চিন্তা করেন ওই ফুলসিরাত আমাদেরকেও পার হতে হবে। বাপ ভয় করে, আল্লাহকে ভয় করে, কিয়ামতের কথা ভাবেন, হিসাব সবাইকে দিতে হবে, সবাই হিসাব দেবো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এর বিবেকে প্রেমিকেরা, আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ, এই তো আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদেরকে কিয়ামতের কথা বলতেন, সাহাবারা ওই কিয়ামতের কথা শুনে সাহাবারা অনেক কাঁদত, সাহাবারা ঝরঝর করে কাঁদত। আর আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের কিয়ামতের কথা বলতেন। ওই কিয়ামতটা বড়ই ভয়ঙ্কর। কিয়ামত যেদিন হয়ে যাবে, আসমানটা ফেটে ফেটে পড়বে, জমিনটা ফেটে ফেটে উঠবে, সমস্ত কবরবাসীরা, সমস্ত কবরগুলো ফেটে উঠবে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী, এই তো আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা, কিয়ামত বেশি বাকি নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কিয়ামতের পূর্বে যেই লক্ষণগুলো ঘটবে, যেই যেই আলামতগুলো ঘটবে, তারপরে যখন কিয়ামত হয়ে যাবে, আমার নবী পাক জানিয়ে দিলেন, কিয়ামতের পূর্বে সময় এত দ্রুত চলতে লাগবে, টাইম এত দ্রুত যাবে, আমাদের চোখের সামনে দিয়ে 2025 সাল চলে গেল, এমন করে 2026 সাল আসলো, আবার এমন করে জানুয়ারি মাস এই সবে কয়েকদিন আগে পড়লো, দেখতে দেখতে 12 তারিখ হয়ে গেল। এই যুবকেরা, তরুণীরা, এই যে সময়টা এত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ দুরজানি সুলতান দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, আমার উম্মাত উম্মাতিরা, কিয়ামতের পূর্বে এমন করে একটা বছর হবে একটা মাসের সমান, একটা মাস হবে একটা সপ্তাহ সমান, আর একটা সপ্তাহ একটা দিনের সমানে হবে, আর একটা দিন হবে একটা ঘন্টার সমান। তাহলে আপনারা ভাবেন আগামী দিনটা আরো কত দ্রুতগামী চলতে থাকবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী বললেন, আমার উম্মাত উম্মাতিরা, কিয়ামতের পূর্বে এমন করে হার্জ বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, চারিদিকে হত্যা হবে, চারিদিকে খুন খারাপি বেড়ে যাবে, জিনা ব্যভিচারী বেড়ে যাবে, মদ জুয়া বেড়ে যাবে, সুদ ঘুষ বেড়ে যাবে, এমন করে মানুষের সম্পদ বেড়ে যাবে, এত সম্পদ বেড়ে যাবে, মানুষের এত টাকা পয়সা হয়ে যাবে যে সদকা গ্রহণ করার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না, দান গ্রহণ করার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি কাউকে দান করবেন, সেই দানটা যে কেউ নেবে, ওই গরিব মানুষ পাওয়া যাবে না। আজকে আমরা গরিব মানুষদের দান করি না, কয়েক বছর পর দেখা যাবে গরিবটাই কেউ নেই। যে আপনি কাউকে দান করবেন, সেই দানটা কেউ গ্রহণ করতে চাইবে। কিয়ামতের আগে এই সমস্ত কাজগুলো ঘটবে, ঘটে আল্লাহ একদিন কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষ আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, সবাই মিলে এক জায়গায় জড়ো হবে। হাসরের ময়দান, হিসাব হবে, কঠিন দিন। তার আগে আপনার কবর, আপনি কবর, এই কবরে পাস করতে পারলে সব জায়গাতে আপনি পাস করে যাবেন। বুঝতে পারছেন না?
সেই জন্য আমাদেরকে এই দুনিয়ায় যতদিন বাঁচবো আমল করে আমাদের আমল গুছিয়ে নিয়ে আমাদেরকে ওই কবরের মঞ্জিলে আমাদেরকে যেতে হবে। অন্তরের চোখটা খোলেন। গুনাহ করছেন, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? অন্তরের একটা চোখ আছে, এই চোখটা আমাদের চোখটা বন্ধ করলে দেখা যাবে কালো, পুরো কালো অন্ধকার। এত গুনাহ এত পাপ করেছি যে আমরা চোখটা বন্ধ করলে আমরা শুধু অন্ধকার দেখতে পাই। আর আল্লাহর ওলি যারা হয়, আউলিয়ায়ে কেরামগণ যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, তারা চোখটা বন্ধ করলে আমার আল্লাহ পাকের আরশ পাক পর্যন্ত দেখতে পেয়ে যেত। একবার জোরে বলো। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মেজো হুজুর মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেয়ে যেতেন। এত ভালো কাজ করেছিলেন। তাদের অন্তর, তাদের এই চোখটা, অন্তরের চোখটা খুলে গিয়েছিল ইবাদতের মাধ্যমে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, তাকওয়ার মাধ্যমে তাদের এই অন্তরের চোখটা খুলে গিয়েছিল। বুঝতে পারছেন? কিন্তু তারাও মানুষ ছিল, তারা জিন ছিল না। আর আমরাও কি মানুষ? আপনি আল্লাহর ওলি হতে পারবেন না? আমরা হতে পারবো না? সবাই হতে পারবে, চেষ্টা করলে অবশ্যই হতে পারবে। বুঝতে পারছেন? কবে কবে বুঝবেন আপনারা? এই মনে হয় 2-3 মাস আগে এসেছিলাম তো, কমাস হবে, প্রায় 2-3 মাস হয়ে যাবে, আরো বেশি হবে না? এইখানে 2.5-3 মাস হয়ে যাবে। এসেছিলাম, ওয়াজ করে গেছি। কজন মানুষ বুঝেছে? আমরা ওয়াজ শুনি, শুধু শুনি, শুনে আর আমল করি না। বুঝতে পারছেন? আমল না করলে হবে না, আমল করতে হবে। আমলের জিন্দেগি করতে হবে। আমল নিয়ে কবরেতে যেতে হবে। কবরে ফাঁকা নিয়ে ওই গিয়ে গুনার কাজ করে সারা জীবন গুনাহ করে নেকির কাজ না করে কবরে যাবেন তো আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। মারে শেষ থাকবে না। এখানে একটু ঠান্ডা পানিতে উজু করতে কষ্ট হচ্ছে, আর সেখানে যখন আপনার গরম উত্তপ্ত আগুনটাকে আপনার চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তখন বুঝতে পারবে। জিভটাকে যখন কেটে নেওয়া হবে বুঝতে পারবে। বুঝতে পারছেন? ওই কবর, ওই জাহান্নাম বড় ভয়ানক, বড় ভয়ানক, ভয় করতে হয়। তাই তো আমার আল্লাহ পাক জানালেন, এ বান্দা বান্দিরা, আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন করো, অন্তর থেকে ভয় করো, শুধু মুখে কে বলো না আমি আল্লাহকে ভয় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা এমন করে মুসলমান অবস্থায় ছাড়া ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করো না। এ যুবকেরা, তরুণীরা, এমন করে কিছু কিছু মানুষ দেখা যায় মৃত্যুর সময়ে, মৃত্যুর পূর্বে যাদের ঈমানটা চলে যায় কিন্তু তারা বুঝতে পারে না। আমার রাসূলুল্লাহ দরজারে সুলতান বললেন, বাবা সাবারা, বাবা সাবারা, এমন করে এমন একটা সময় আসবে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যা বেলায় ঈমানদার থাকবে, আবারও কাফের হয়ে যাবে।
ঈমান হারা হয়ে যদি মৃত্যুটা হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ কখনো নাজাত দেবে না আমার আল্লাহ পাক কখনো আমাদেরকে নাজাত দেবে না আর ওই জাহান্নামায় যদি আল্লাহ পাক আপনাকে আমাকে ফেলে দেয় আর তাহলে ওই জাহান্নামার আগুনের তাপটা ওই জাহান্নামার শাস্তিটা আমরা কিভাবে আমরা সহ্য করব না 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 আমরা মুসলমান জাহান্নামার শাস্তি সহ্য করতে পারবো না যদি আমাদের জাহান্নামার ভয় থাকতো যদি আমাদের কবরের ভয় থাকতো যদি আমাদের মৃত্যুর ভয় থাকতো তাহলে নামাজ ছেড়ে কেউ থাকতাম না এই তো নবী আমার দরজারে সুলতান বললেন এ বাবা সাহাবারা তোমরা যদি এমন করে জাহান্নামের আগুনে সহ্য জাহান্নামের আগুনের এমন করে জাহান্নামের শাস্তি তোমরা যদি দেখতে পেতে তাহলে কোন মানুষ এমন করে সিজদা থেকে মাথা খানার তুলতো না যদি 50 বছর আল্লাহ হায়াত দিত 50 বছরই সিজদায় পড়ে থাকতো যদি একটা মানুষ জাহান্নাম দেখতো বুঝতে পারছেন আমরা জাহান্নাম দেখিনি শুনেছি কবর দেখিনি কি বাপ শুনেছি তাই তো বসো না জি হ্যাঁ যে সমস্ত আল্লাহর ওলিরা আরো যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন সকলকে বলবো সবাই চলে আসেন সবাই চলে আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আমরা সকলেই জান্নাতি হতে চাই জান্নাতের নিয়ামত এত সুন্দর জান্নাতের নিয়ামত অনেক সুন্দর কিয়ামতের ময়দানে যখন ওই সকল মানুষদেরকে যে কথাটা বলছিলাম হাদিসটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম জান্নাত নেকি নেকির পাল্লা ভারী আবার গুনার পাল্লা সমান নেকি গুনাহ সমান হয়ে যাবে যাদেরকে কোটি কোটি বছর ধরে অপেক্ষায় রাখা হবে জান্নাতও দেওয়া হবে না জাহান্নামও দেওয়া হবে না একটা সময় আসবে তারা পানির পিপাসায় ছটফট করবে তাদের চামড়াগুলো সব খসে খসে পড়বে হাদিস পাকে এসেছে তাদের চামড়াগুলো সব শরীরের চামড়াগুলো খসে পড়ে যাবে এত কষ্ট হবে শুধু হাহাকার করবে আফসোস করবে কাঁদবে কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বেরোবে বুঝতে পারছেন এত কাঁদবে শেষ সময়ে এমন একটা সময় আসবে যখন মানুষ আর ধৈর্যের বাইরে আর থাকতে পারছে না একদিকে জাহান্নাম দেখছে অপরদিকে জান্নাত দেখছে থাকতে পারছে না তখন শয়তান মনে মনে কুমন্ত্রণা দেবে তাদের মনে মনে একটা ধারণা তৈরি হবে কিছু কিছু মানুষের মনে ধারণা তৈরি হবে আল্লাহ মনে হয় আমাদেরকে আর কখনো জান্নাত দেবে না আল্লাহ মনে হয় আমাদেরকে নিরাশ করে দিচ্ছে তখন আবার তারা কানে হাত দিয়ে চেপে রাখবে না আল্লাহ কখনো নিরাশ করবে না সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলবে আল্লাহ আমাদের আল্লাহর রহমত থেকে আমাদেরকে আল্লাহ নিরাশ কখনোই করবে না আমরা ধৈর্য ধরেই থাকবো এমন ভাবেই থাকবো আল্লাহ আমাদের যতদিন রাখবে আমরা থাকবো যখন জান্নাত দেবে তখন জান্নাতে যাব এই ধারণাটাই আমার আল্লাহর পছন্দ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই আল্লাহ বলবে আমার ফেরেশতারা দেখো আমি এটাই পরীক্ষা করছিলাম যে আমার বান্দারা এখানে আমার রহমত থেকে নিরাশ হয় কি তাই তো আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমি আল্লাহ আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না
কখনো নিরাশ হবি না। তো যা লাগবে, তুই যা চাইছিস সবকিছু যদি আমি আল্লাহ আমার উপরে যদি ভরসা করে রাখতে পারিস, তো আমি আল্লাহ তোদেরকে সেই রহমত ছায়া তলে প্রবেশ করে তোদের সেই নিয়ামতটা আমি আল্লাহ অবশ্যই দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক তাদের সকলকে জান্নাত দেবে। একটি নদীতে তারা গোসল করবে, পানিতে গোসল করার পরে তাদের শরীরের সমস্ত দাগগুলো, চামড়াগুলো যেগুলো সব ঝলসে গিয়েছিল সব কিছু আবার পুনরায় ঠিক হয়ে গিয়ে সুন্দর নূর আলার নূর দেখতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে এমন করে আবার পুনরায় জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, মায়া নবী, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাবারা, আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন করে যখন জান্নাতীদের কানে জান্নাতের মধ্যে রাখা হবে, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা থাকবে, জান্নাতীরা এমন করে আমার আল্লাহ বলবে, ওরে আমার জান্নাতে তারকেরা, আর আমি আল্লাহ তোমাদেরকে যা যা নিয়ামতের ওয়াদা করেছিলাম, বান্দা তোমরা কি সব কিছুই পেয়ে গেছো? জান্নাতবাসীরা ওই সময় বলতে লাগবে, আল্লাহ পাক আমরা সব কিছুই পেয়ে গেছি। আবার আল্লাহ পাক জান্নাতীদের বলবে, ওরে আমার জান্নাতে তারকেরা, ঠিক করে দেখো আমি আল্লাহ আবার কি আর কোনো আদা বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ পাক না 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 না, সব কিছুই তো আমরা পেয়ে গেছি। আমার আল্লাহ পাক বলবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোদের কাছে যা যা নিয়ামত দিয়েছি, বান্দা এই সমস্ত নিয়ামত গুলো আসল নিয়ামত নয়। এ বান্দা, আসল নিয়ামতটা হলো আমি আল্লাহ আমার দিদার। বান্দা তোরা কি আমি আল্লাহ পাক আমাকে দেখবি না? বান্দা তোরা কি আমি আল্লাহ আমাকে দেখবি না? জান্নাতে তারকেরা, জান্নাতবাসীরা ওই সময় বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, কিছুই চাই না, কিছুই চাই না, আল্লাহ পাক শুধু আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক এমন করে জান্নাতে আমার আল্লাহ পাক নূরে পর্দাখানা সরিয়ে দেবে। জান্নাতীরা আমার আল্লাহ পাকের দিকে একভাবে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী, নবী দয়া নবী বললেন, বাবা সাবারা, যখন জান্নাতীরা এমন করে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, বাবা সাবারা, বাবা সাবারা, লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, কেউ কারোর দিকে দেখবে না, কেউ কারোর দিকে তাকাবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, সবাই তাদের আল্লাহর দিকে একভাবে দেখতে লাগবে। আরে আমার আল্লাহ পাক আমাদেরকে, ইনি হলেন আমাদের রহমান, ইনি হলেন আমাদের মালিক, ইনার জন্য আমি দুনিয়া জমিনে এত নামাজ পড়েছিলাম, ইনার জন্য দুনিয়া জমিনে এত আমরা রমজান মাসে সারাটা দিন না খেয়ে রোজা রেখেছিলাম। এ যুবকেরা, তরুণীরা, এমন করে জান্নাতীরা সবাই তাকিয়ে থাকবে। আমার আল্লাহ আবারও জান্নাতে নূরে পর্দাখানা আবার ঢেকে দেবে। জান্নাতীরা কাঁদতে লাগবে, আল্লাহ পাক কিছুই চাই না, কিছুই চাই না, শুধু আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলবে, ওরে আমার বান্দারে, তোরা আমি আল্লাহ আমাকে একভাবে 50,000 বছর দেখেছিস। জান্নাতীরা বলবে, আল্লাহ পাক একটুখানি তো দেখলাম। আমার আল্লাহ বলবে, না রে বান্দা, 50,000 বছর আমি আল্লাহ আমাকে তোরা একভাবে দেখেছিস। এমন করে জান্নাতীরা বলবে, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক আরো
আল্লাহকে দেখতে চায়, আমার আল্লাহ জান্নাতে দিয়ে বলবে, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোরা আমার জন্য এত কষ্ট করেছিলিস, দুনিয়া জমিন আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছিলাম, বান্দা তোরা আমি আল্লাহ আমার জন্য নামাজ আদায় করেছিলিস, বান্দা ঠান্ডা সময়েতে উযুটা করে নামাজ পড়েছিলিস, এ বান্দা আর আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য বান্দা তোরা দান করেছিলিস, বান্দা তোরা গরিবদের ভালোবেসেছিলিস, বান্দা তোরা অসহায় মানুষদের পাশে ছিলিস, বান্দা তোরা আমি আল্লাহ আমার সমস্ত হুকুম আহকামগুলো পালন করেছিস, আমি আল্লাহ তোদের ওই নেকিগুলো বান্দা গুনে পুড়িয়ে দিই না রে, বান্দা তোদের ওই নেকিগুলো আমি আল্লাহ পাক ফেলে দিই না রে, এ বান্দা আমি আল্লাহ তোদের আজ সমস্ত ভালো কাজের ওসিলায় আমি আল্লাহ তোরা আমাকে সব সময় দেখতে পাবি, আর আমি আল্লাহ পাক আমার সাথে সর্ব সময় কথা বলতে পারবি। সুবহান, আল্লাহর সাথে কথা বলবেন, হ্যাঁ কথা বলতে গেলে ইবাদত, আল্লাহকে দেখতে গেলে ইবাদত করতে হবে, হুকুমগুলো মানতে হবে। আপনি মদ খাবেন, গাঁজা খাবেন, সুদ খাবেন, হারাম খাবেন, বন্ধন লোনের টাকা এখনো চালাবেন, এই সমস্ত হারাম জিনিসের মধ্যে ডুবে থেকে আপনি নাজাত পেয়ে যাবেন অত সোজা? আল্লাহ নিষেধ করেছে, হারাম করেছে, আর সেই হারামের মধ্যে আপনি ডুবে থাকবেন, তাহলে আল্লাহ আপনাকে নাজাত কখনো দেবে না, আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাত পাবেন না। এখানে অনেক মানুষ আছেন যারা দাড়ি রাখে, সমস্যাটা কি গো চাচা আপনাকে বলছি, আর আপনি দাড়ি রাখেন না কেন? জি, দাড়ি রাখেন না কেন? বয়স তো মাশাআল্লাহ হয়েছে, নামাজ পড়ে? জি, নামাজ পড়া হয়? আপনি পড়েন? কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো দেখি। জি, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, নামাজ পড়েন না? আর পিছন দিক থেকে এই যে আপনারাও নামাজ পড়েন না? পড়েন? জি, কবে পড়বেন? আপনিও কবে পড়বেন? পড়তে হবে তো? দাড়ি রাখতে হবে তো? মুখ ঢাকা দিয়ে দিলে হবে? লজ্জা লাগছে? এখন লজ্জা লাগছে, এখন লজ্জা লাগছে বলছি বলে, কিন্তু কিয়ামতের ময়দানে তাহলে ভাবেন তো, কিয়ামতের ময়দানে ভাবেন, ওই হিসাবের দিনটা একটা দিন হবে 50,000 বৎসরের সমান। এক দিন হবে 50,000, শুনছেন তো, বৎসরের সমান। মানুষ শুধু ছুটোছুটি করবে, হা করবে। আপনার আমলনামা সবাই সামনে, অগণিত মানুষের সামনে প্রকাশ করা হবে। দেখো এই বান্দাটা এই গুনাহগুলো করেছিল, গোপনে গোপনে রাতে অন্ধকারে গুনাহ করছি, পাপ করছি, ভাবছি কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ তো সব দেখছে। আল্লাহ কি দেখতে পাচ্ছে না? সব রেকর্ড করে রাখা আছে, একটা এদিক ওদিক হবে না। শুনছেন তো? ঘুরে ঘুরে শুনছেন নাকি? শোনা হবে তো?
আমল করতে হবে। কিয়ামতের ময়দানে যখন অগণিত মানুষের সামনে হিসাব হবে তখন লজ্জা লাগবে না? তখন অগণিত মানুষের সামনে কাউকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সেই মানুষটা জান্নাতি হবে, সেই মানুষটা হাসবে। যাকে আল্লাহ বাম হাতে আমলনামা দেবে সে মানুষটা জাহান্নামী হবে। যেই মানুষটাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই মানুষটা গোটা অগণিত মানুষ দেখবে, আরে অমুক লোকটা জাহান্নামী হয়ে গেল, বাম হাতে আমলনামা পেয়েছে। লজ্জা লাগবে না? মানুষের সামনে আমলনামা খুলে খুলে দেখানো হবে, আমলনামা সবাই দেখবে, সবাই দেখবে। আলফাজ এই গুনাহ করেছিল, আলফাজ ওই গুনাহটা করেছিল। আমি কি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো? পারবো না। লজ্জা পড়ে যাব, আফসোস করব, কেন গুনাহ করলাম, এই গুনাহটা কেন করলাম। আর যদি এই গুনাহটা না করতাম তাহলে হয়তো আমার আল্লাহ এতগুলো মানুষের সামনে আমাকে সরাসরি এই আমার আমলনামা, আমার গুনার কাজটা দেখাতেন না, প্রকাশ করে দিতেন না। বুঝতে পারছেন? তাহলে নামাজ পড়বেন, মাথা লাললে হবে না। আছি আছি কবে? আচ্ছা কি কাজ করেন আপনি? যদি কাজ করেন তো বাড়িতে করেন তো, তাহলে এই তো মসজিদ নাকি? এই মসজিদ তো ঘরের পাশে মসজিদ, এত নামাজ পড়তে গেলে অসুবিধা আছে? আচ্ছা আপনি ভাবছেন আছি বা পড়বো, তাই তো? পড়বো তো ভাবছেন, পড়বো। আর যদি এক্ষুনি মরে যান, আপনার মৃত্যুর গ্যারান্টি আছে না আমার মৃত্যুর গ্যারান্টি আছে? আছে মৃত্যুর গ্যারান্টি? আছে? নেই। ধরে নেন আপনিও কালকে মারা গেলেন, আমিও মারা গেলাম। ধরে নেন আপনি কালকে মারা গেলেন, তাহলে কবরে চলে যাবেন তো? সেখানে গিয়ে কি উজু করে নামাজ পড়বেন? নামাজ পড়বে? ইমাম সাহেব, মৌলভী সাহেব এখানে নামাজ পড়াবে, আপনি কি সেখানে মুক্তাদি হিসাবে নামাজ পড়বেন? হবে না। তাহলে সময় শেষ হয়ে গেল, নামাজের সময় শেষ হয়ে গেল, রোজা রাখার সময় শেষ হয়ে গেল, দান খয়রাত করার সময় শেষ হয়ে গেল, ইবাদত করার সুযোগ আপনি আর পাচ্ছেন না, তওবা করার সুযোগ আপনি পাচ্ছেন না, ঠিক না? এখন তওবা করতে মন চাইছে না, আস্তাগফিরুল্লাহ পড়তে মন চাইছে না, আল্লাহর দরবারে গুনার জন্য মাপ চাইতে মন চাইছে না। হঠাৎ করে যদি মৃত্যুটা হয়ে যায়, হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, আর নাও যদি মৃত্যু হয়, আপনি গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে মাপ চাইছেন না, গুনার কাজ কন্টিনিউ চালু রেখে যাচ্ছেন, কিয়ামতের ময়দানে যদি এই একটা গুনাহ কি এই দুটো গুনাহ কি একটা ওয়াক্তের নামাজ ছাড়ার গুনাহটার জন্য যদি আপনার কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা একটু হালকা হয়ে যায় আর গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে কি হবে? চিন্তা হয় না? ভয় করতে হবে। তাহলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আপনি চাচাজি, জি 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 হুজুর, নামাজ পড়বেন? না না, পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, পড়তেই হবে, পড়তেই হবে। জুয়া টুয়া খেলা হয় নাকি? কেউ খেলেন? জুয়া খেলেন? লটারি ছেড়ে দেন, বন্ধন লোন ঘরে ঘরে, হারামের মধ্যে সবাই ডুবে আছে, হারামের মধ্যে কি সবাই ডুবে আছে, হারাম খাওয়া হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক আমাদের, আল্লাহ ক্ষমা করুক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে ভয় করুন, ভয় করার মতন করুন, জাহান্নামকে
আযাবকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন, কবরকে ভয় করুন। ওই কবরতে আপনি আমিও চলে যাব। তাই আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করুন। যারা এমন করে আল্লাহর হুকুম হাকামগুলো পালন করেছিল, তাদের দিকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। তারা কিভাবে আল্লাহকে রাজি করেছিল। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা, যার নাম হলো পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। নাম আপনারা শুনেছেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, এমন করে যখন তিনার মুখের বাঁধনটা একটুখানি খোলা হয়, কাফনের কাপড়টা যখন একটু সরানো হয়, দেখা যায় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর মুচকে মুচকে হাসতেছে। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন করে তানার লাশ মুবারকটা 3 দিন রাখা হয়েছিল। কদিন? 3 দিন। লাখো লাখো মানুষ ফুরফুরা শরীফে জমিনে যায়, আর সবাই গিয়ে হুজুরের জানাজাতে শামিল হয়। লাখো লাখো মানুষ যখন হাজির হয় ফুরফুরা জমিনেতে, মানুষের হাত পা মুখগুলো ধুলো লেগে যায়, ধুলো হয়ে যায়। পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর চোখে দেখা কথা বলছি, শুনে কথা বলছি না। যখন হুজুরের জানাজাতে আমি উপস্থিত ছিলাম, হুজুরের নূরানি চেহারা মুবারকটা দেখলাম। হুজুরের নূরানি চেহারা মুবারকে একটা ধুলোর কোনা পর্যন্ত নাই। আল্লাহর ওলি পীর আল্লামা সাইফুদ্দিন হুজুরের চেহারা মুবারকটা যেন নূর আলা নূর বার হচ্ছে, নূর বার। সুবহানাল্লাহ। লাশের হুজুরের মুখেতে একটা ধুলোর কোনা নেই। আপনারা যারা জানাজায় গিয়েছিলেন হয়তো জানবেন। কেউ গিয়েছিলেন কি এখানে? জি গিয়েছিলেন? জি, যারা গিয়েছিলেন তারা জানেন। এই তো কয়েক বছর আগে ওনারা এত আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে রাজি করিয়েছিল, আল্লাহকে খুশি করিয়েছিল। বুঝতে পারছেন? দিন জীবনটাকে আল্লাহর রাস্তায় তারা বিলিয়ে দিয়েছিল। তারা মজা পেয়ে গেল, ইবাদতের স্বাদটা আসলে পেয়ে গিয়েছিল। ইবাদত করে করে ইবাদতের মজাটা পেয়ে গেল। আর আমরা ইবাদত করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, দান করি না, যাকাত দিই না, বিভিন্ন রকমের গুনাহের কাজের দিকে লিপ্ত আছি। কেবলমাত্র আমরা ভালো কাজের মজাটা পাচ্ছি না। বুঝতে পারছেন? নেকির কাজের মজাটা পাচ্ছি। নেকির কাজ অন্তরে ইবাদতের একটা স্বাদও পাওয়া যায়। ইবাদতের স্বাদ না পেলে ইবাদতে মজা লাগবে না, করতে মন চাইবে না। নামাজ পড়ছেন আপনি, নামাজে যদি আপনি মজাটা না পান তাহলে নামাজ আর দ্বিতীয়বার পড়তে যেতে মন চাইবে না। তারা মজা পেয়েছিল এই ইবাদতগুলো, চাই তারা এই রাতের পর রাত জেগে 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 তারা সারা রাত ধরে ইবাদত করত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি আর তার এত নাম হয়ে যায়নি।
তার এখনো পর্যন্ত 800 850 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তার নাম এখনো সে হিন্দুস্তানের বাদশাহী আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার দরবারে এখনো পর্যন্ত বছরে কোটি কোটি মানুষ যায়। কেন যায়? কেন যাচ্ছে? তার সম্মান, সে যে আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে রাজি করেছিল, তার ইজ্জত, তার মাকামটা আমার আল্লাহ পাক এখনো পর্যন্ত বুলন্দ করে রেখেছে। কিয়ামত পর্যন্ত তার মাকাম বুলন্দ থাকবে। একবার জোরে বলে। যতই রাজা বাদশা নেতা মন্ত্রী যতই যেই হোক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উপরে কথা বলতে পারে না। নরেন্দ্র মোদি হোক আর যেই হোক, যোগী আদিত্য, খাজা মঈনুদ্দিন হুজুরের উপরে কেউ আঙ্গুল তুলতে পারবে না, কারণ তার মাকাম আল্লাহ ইজ্জত দিয়ে রেখেছে। ফুরফুরা শরীফে মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যাচ্ছে বছরে। এত মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে? কিসের টানে, কিসের মহব্বতে যাচ্ছে? দাদা পীরের মহব্বতে, দাদা হুজুরের 5 আওলাদদের, টানার সন্তানদের, পীরের আওলাদদের মহব্বতে ফুরফুরাই যাচ্ছে মানুষ। তাদের ইজ্জত, তাদের মাকাম আল্লাহ বুলন্দ করে রেখেছে। কিয়ামত পর্যন্ত তাদের মাকাম আল্লাহ বুলন্দ করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়, তার উপরে গোটা কুল মাখলুকাত সে বান্দার হয়ে যায়। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার কাছে জিনেরাও পর্যন্ত মুরিদ হতো। জিনেরাও এসে হুজুরের হাতে মুরিদ হতো। জানারা শয়নে স্বপ্নে যখনই মন চাইতো হুজুরের সাথে, মুস্তাফার সাথে তাদের দিদার হয়ে যেত। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলার জমিনে ঘুমিয়ে আছে। যখনই মন করতো হুজুরকে দেখবে, মুস্তাফাকে দেখবে, মুস্তাফাকে দেখবে, সঙ্গে সঙ্গে মুস্তাফার সাথে তাদের দিদার হয়ে যেত। তারা কতটা আল্লাহকে খুশি করেছে, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। যখনই মন চাইছে হুজুরকে দেখবে তো হুজুরের সাথে তাদের দিদার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তারাও মানুষ ছিল বাপ, আমরাও মানুষ, আমরাও হতে পারবো। আমরা যদি গুনার আমাদের চিন্তা করি, ভয় করি, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। নিজের গুনার কথা, নিজের আখিরাতের কথা একটু চিন্তা করতে হবে। বেশি দিনের জীবন নয়, কে কখন মরে যাব ঠিক থাকবে। কেউ 11 বছর বয়সেও মরে যাবে, কেউ 10 বছরে, কেউ আবার 20 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 70 বছর। কয়েকটা বছরের একটা জীবন, দেখেন কয়েকটা কিছুটা সময়ের জীবন। 1 সেকেন্ড বেঁচে থাকবো গ্যারান্টি। তাহলে এই জীবনের কোনো দাম আছে? এই জিন্দেগির কোনো দাম আছে? খাচ্ছি দাচ্ছি, ইনকাম করছি, টাকা পয়সা করছি, গাড়ি বাড়ি করছি, আল্লাহ মানা করেন সব করতে বলেছে, সব করো। আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন করতে হবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার বাউরিয়া, আপনার আমার রাসূলুল্লাহর আশিকেরা শুনে রাখেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মায়া নবী, নবী আমার তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে শয়নে স্বপ্নে যদি একবার আপনি আমি আমাদের সাথে হুজুরের যদি দিদার হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দীটার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। হুজুরের দিদার পেলে পুরো জাহান্নামের আগুন হারাম। মুস্তাফা হুজুরকে অন্তরে নিয়ত রাখবেন, হুজুরের সাথে আমাদের আল্লাহ মুস্তাফার সাথে আমাদের একবার দিদার করে দেন। যার নূরানি চেহারা, যার চেহারা মুবারকটা দেখলে অবাক হয়ে যাবে। কি দেখলাম, পৃথিবীটা কিছু মনেই হবে না। বুঝতে পারছেন না?
মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে তানাকে ভালোবাসলে মোহাব্বত করতে পারলে তবে তো তানার সাথে আমাদের দিদার হবে, নালে দেখতে পাবো কি করে? মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখতে চায় না? সবাই দেখতে চায় যে হুজুরকে একবার দেখ, হুজুরের রওজা মুবারকে একবার যাব, জিয়ারত করব। আল্লাহর হাবিব বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলুল্লাহ আমার কবরটা আমার রওজা শরীফটা জিয়ারত করবে, আমি নবী আমার জন্য তা ওই বান্দাটার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ জমাবেন, টাকা কিছু 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 করে জমাবেন, একবার হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফটা দেখার চেষ্টা করবেন। কত টাকা কত দিকে আমরা কত কি খরচ করে ফেলি, বুঝতে পারছেন? একটু কিছু কিছু করে যদি জমায় বা যদি নিয়ত করি, নিয়ত যদি আপনার থাকে আল্লাহ আমাকে একবার হলো আল্লাহ মুস্তাফার হাবিবুল্লাহর সবুজ গম্বুজটা আল্লাহ দেখার তৌফিক দান করুন, আল্লাহ অবশ্যই নিয়ে যাবে। ভরসা যদি আপনি আল্লাহর উপরে করেন, রহমত থেকে আল্লাহর রহমত থেকে নিরাশ হলে হবে না যে আমি গরিব মানুষ আমি যেতে পারবো না, আমার পয়সা করি নেই কি করে যাব। আরে এই চিন্তা বাদ দাও, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। আল্লাহ যদি আপনাকে যদি নাও যদি নিয়ে যায়, এমনও দেখা যাবে হয়তো মুস্তাফার সাথে আপনার আল্লাহ পাক দিদার করিয়ে দিয়েছেন ঘরেতে বসেই। জোরে বলে বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ। মুস্তাফা ছাড়া কি আছে? জিবরাইল আলাইহিমুস সালাম আল্লাহ নবীকে সে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার উম্মত উম্মতিদের উপরে আপনার উম্মত উম্মতিরা এমন করে আপনার উম্মতিরা যখন আপনাকে দেখতে চাইবে, আপনাকে সালাম পাঠাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ ওই সালামে তওফাটা ফেরেশতারা আপনার কাছে পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতেন, মাঝে মধ্যে এমন করে রাতের বেলায় উঠে গিয়ে আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতেন, ও নবী আল্লাহ আমার উম্মত উম্মতিদের কারে আল্লাহ পাক ক্ষমা করে দেন, আল্লাহ বাবার উম্মতদের মাফ করে দেন। আমার নবী পাক সিজদায় পড়ে কাঁদতেন। কিসের জন্য? শুধু উম্মতদের বাঁচানোর জন্য, আমার উম্মতরা যেন জাহান্নামী না হয়ে যায়, আমার উম্মত যেন জাহান্নামে না হয়ে যায়। হুজুর উম্মতদেরকে সবথেকে বেশি ভালোবাসতেন। মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মত উম্মতি করেই সারাটা জীবন কেঁদেছেন, সারা জীবন শুধু উম্মত উম্মত করেই কেঁদেছেন। আজকে আমরা উম্মতের একটু চিন্তা করে দেখেন তো, আমরা কি করছি? আমরা ভ্যালুই দিই, মানে মনেই করি না যে আমি আখিরি নবীর উম্মত, আমাকে আল্লাহ কত, আমার মর্যাদা কতটা আলা করেছে, আমার ভাগ্য কতটা ভালো যে আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এটা চিন্তাই করি। বুঝতে পারছেন না? অথচ নবীরা পর্যন্ত কাঁদতেন, সব নবীরা কেঁদেছে। নবীর নবুয়তের দরজা আল্লাহ লাগবে না, আল্লাহ উম্মত করে পাঠান। একমাত্র ঈসা আলাইহিস সালামের আল্লাহ কবুল করেছে। ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছে, আবারও তানাকে আখিরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠাবেন। তানার কবর রাসূলুল্লাহর রওজা মুবারকের আবু বকর, উমর, তার পাশে আরেকটা কবর আছে, যে কবরটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। ওই জায়গাতে দাফন করা হবে। আসবে উম্মত হয়ে,
তাহলে একটু চিন্তা করেন তো, সে নবী হলো, তারপরেও দেখেন যে আল্লাহকে বলছে আল্লাহ উম্মত হতে চায়। তাহলে এই উম্মতের কত মর্যাদা তিনি বুঝতে পেরেছে, আসলে আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি। আমরা যদি অন্য কোন নবীর উম্মত হতাম, অন্য যদি কোন নবীর উম্মত হতাম, তাহলে কিয়ামতের ময়দানে বুঝতে পারতাম, কিয়ামতের ময়দানে আফসোস করতাম, কিয়ামতের ময়দানে এর মর্যাদাটা বুঝতে পারতাম। আখিরি নবীর উম্মতদের কত মর্যাদা। অন্যান্য নবীর উম্মতেরা আফসোস করবে কিয়ামতের ময়দানে, আমিও যদি আখিরি নবীর উম্মত হতাম কতই না উত্তম হতো যদি আখিরি নবীর উম্মত হতাম। কেন? অন্যান্য যে সমস্ত নবীর উম্মতেরা, ধরে নেন মুসা নবীর উম্মতেরা, তারা যখন মুসা নবীর কাছে যাবে, আমাদের জন্য একটু সুপারিশ করুন, মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমাকে কে বাঁচাবে? বুঝতে পারছেন? তোমরা যাও, চলে যাও, আখিরি নবীর কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, সবাই হুজুরের কাছে পাঠাবে, মুস্তাফার কাছে পাঠাবে, সব নবীরা সবাই মুস্তাফার কাছে পাঠাবে। আমার কি হবে, সবাই খালি আমার কি হবে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতদেরকেই ডাকে, আল্লাহ আমার উম্মতদের কি হবে। আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, এখনো উম্মত, কিয়ামতেও হুজুর উম্মত উম্মতি করেই শুধু কাঁদবে। সেই নবীকে মহব্বত করব না তো কাকে ভালোবাসবেন আপনি? আপনি সেই হুজুরকে মহব্বত করবেন না তো কাকে মহব্বত করবেন? তিনি আমাদের জন্য এত কষ্ট করলো, এত মেহনত করলো, ইসলামটাকে কায়েম করার জন্য, এই রোজাটাকে কায়েম করার জন্য তারা রক্ত দিল, তারা শহীদ হলো। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা ছেলেগুলো তারা শহীদ হয়ে গেল। সাহাবা হুজুরেরা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণেরা এমন করে ইসলামের জন্য তারা নিজেদের জানটাকে কুরবানি করে দিল। উমর, উসমান, এমন করে সাহাবা হুজুররা সবাই তাদের নিজেদের জানটাকে কুরবান করে দিল। কিসের জন্য? তারাও তো চুপি চুপি নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান খয়রাত করে, ভালো আমল করে দুনিয়া থেকে তারাও তো আশা করতে পারতো আমাদের মৃত্যুটা একটু ভালোভাবে স্বাভাবিক অবস্থায় মৃত্যু, তারাও তো আশা করতে পারতো। কিন্তু সবার মনে তামান্না ছিল একটাই, যে আমি শহীদ হয়ে মৃত্যু হব। তার কারণ শহীদের মর্যাদা আল্লাহ পাক অনেক আলা করেছে, শহীদের মর্যাদা আল্লাহ অনেক বুলন্দ করেছে, শহীদের মর্যাদা আল্লাহ অনেক দিয়েছে। আপনি যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ, আমাদের যে মসজিদ মাদ্রাসা এই যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে নিয়ে নিতে চাইছে, এই ওয়াকফের জন্য যদি আপনি নিজের জীবনটাকে রাসূলুল্লাহর কদমে কুরবানি করতে পারে, আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছে, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, যারা আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায়, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য যারা শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ হওয়ার পরেও জীবিত। জোরে বলো। মরে গেলে মানুষ দেখছে, মানুষটার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি মনে হয় মরে গেছে। না, আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ বলেছে শহীদরা কখনো, শহীদদেরকে কখনো তোমরা মৃত বলো না, শহীদরা সবাই জীবিত। বুঝতে পারছেন না? শহীদদের মর্যাদা অনেক। গোটা পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত এমনও অনেক শহীদ আছে যার গর্দান কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো চোখ দুটোকে উপরে ফেলা হয়েছে, কারো শরীরে শুধু অগণিত তীর মারা হয়েছে,
আবার কাউকে বর্তমান সময়ে এমনও শহীদ আছে যাদেরকে গুলি করে মারা হয়েছে, বোমা বড় বড় বম ফেলেছে, শরীরের সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিনে। এই সমস্ত শহীদরাও আছে। সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে, সব সমস্ত শহীদদেরকে আমরা কিয়ামতের ময়দানে দেখতে পাবো। আজ ফিলিস্তিনের মুসলমানেরা মার খেলো, গোটা বিশ্ব চুপ। কবে মুসলমান এক হবে? আজকে ইরানের জমিনের দিকে যদি তাকিয়ে দেখেন, ইরানেতে কিছু আপনার মহিলারা যারা মনে করে সিগারেট খাওয়াটাই আসলে স্বাধীনতা, যারা মনে করে মদ খেয়ে রাস্তায় ঘুরবো সেটা হলো স্বাধীনতা, যারা মনে করে ছোট ছোট ড্রেস পরে রাস্তায় ঘুরবো ওটাকে বলে স্বাধীনতা, যারা মনে করে রাস্তায় ওপেন আমেরিকা ইসরায়েলের মতো জেনার কাজ করব রাস্তাঘাটে, সেটাকে মনে করে আপনার স্বাধীনতা। ওই সমস্ত নোংরা চরিত্রের মহিলারা আজকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনির বিরুদ্ধে তারা ময়দানে নামছে, তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য। কেন? সেই ইরানেতে হিজাব পরে আপনাকে রাস্তায় ঘুরতে হবে, নারীর সম্মান দিয়েছে সেই ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আয়াতুল্লাহ খামিনি। নারীদের মর্যাদা দিয়েছে, নারীদেরকে কোনো দিক থেকে বঞ্চিত করা হয়নি। শিক্ষাগত প্রযুক্তিতে থেকে শুরু করে সমস্ত কিছু থেকে নারীদের সব থেকে সম্মান, নারীদের মর্যাদা অনেক বৃদ্ধি করে রেখেছে। তারপরও আমেরিকা ইসরায়েলের লোকেরা, আমেরিকা ইসরায়েলের চক্রান্তে কিছু এই সমস্ত উগ্রবাদী মহিলা বা যারা আছে তারা আয়াতুল্লাহ খামিনিকে নামাতে চাইছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ইরানের আয়াতুল্লাহ খামিনিকে নামাতে চাইছে। কিন্তু খোদার কসম করে বলছি, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আল্লাহর প্রেমে পাগল হয়, সেই আয়াতুল্লাহ খামিনিকে বহু বছর ধরে ওইরকম অনেকেই তারা ভেবেছিল আয়াতুল্লাহ খামিনিকে আপনার ক্ষমতা থেকে নামাবে, কিন্তু নামাতে পারেনি। আজ ইরান, ভারতবর্ষের মানুষ মজা নিচ্ছে, আরে ইরানের প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মনে হয় ওখানে প্রতিবাদ হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি মনে হয় আর ক্ষমতা শীর্ষে থাকবে না। আমেরিকা চক্রান্ত করছে, আমেরিকা ইসরায়েল চক্রান্ত করছে, কিন্তু জানে না আয়াতুল্লাহ খামিনি কি জিনিস। আয়াতুল্লাহ খামিনি কুকুর করে ছাড়বে, শেষ পর্যন্ত কুত্তা হাল করে ছাড়বে ডোনাল্ড ট্রাম্পের। নেতানিয়াহুর কুত্তার হাল করে ছাড়বে। আয়াতুল্লাহ খামিনি কি জিনিস? আওলাদে রাসূল, নবীর বংশধর, তাদেরকে আমরা ভালোবাসি, তারা ইসলামের জন্য লড়াই করে যাচ্ছে। একদিন এই ইসলামের পতাকাটা গোটা বিশ্বের জমিনেতে আল্লাহ পাক চারিদিকে গোটা বিশ্বের জমিন ইসলামের পতাকা উঠবে। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন তো দেখি মোহাব্বতের সাথে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।
এখন সারা পৃথিবীতে শুধু যুদ্ধময় পরিস্থিতি, গোটা বিশ্বে কি সব জায়গায় এখন শুধু যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এখন চারিদিকে দেখেন শুধু মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরেই খালি টর্চার হচ্ছে, আক্রমণ হচ্ছে, সব জায়গায় মুসলমান মুসলমান মুসলমান। 26-এর ইলেকশন আসছে, এখনো দেখবেন কিছুদিন পরে সব খালি মুসলমান মুসলমান করেছে, হিন্দু মুসলিম করে এবার আওয়াজ উঠবে। ওই সব নেতাগুলো, বিজেপির নেতাগুলো, হারামখোরগুলো, বুঝতে পারছেন, জ্বালিয়ে মারছে, এসআইআর এসআইআর এসআইআর। আজকে আবার কদিন আগে আমার নামে একটু সমস্যা হয়েছিল, ঠিক করলাম, তারপরে খবর পেলাম আমার আব্বার নাম ভুল হয়েছে, সেটাও ঠিক করলাম, আবার পিঠে জমা দিলাম, তারপরে সব খবর শুনলাম সব ঠিক আছে। আজকে হঠাৎ করে আবার বলতে হলো মায়ের নাম ভুল, মায়ের এসআইআর সমস্যা। আজকে আবার বিকাল বেলায় জমা দিয়েছি, খালি এই হচ্ছে, পেরেশান করে দিচ্ছে, বুঝতে পারছেন। মোটামুটি সবাই ঠিকঠাক আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ, ভালো ভালো। জ্বালিয়ে মারছে নরেন্দ্র মোদী, সবাই টার্গেট একটাই, ইসলামকে ধ্বংস করবে। এখন আমাদের ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে, ঈমান মজবুত করতে হবে, আমাদের একতা হতে হবে। কে কি করে এই সব দেখে আমাদেরকে মারামারি করলে হবে না, সবাইকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আমাদেরকে দাঁড়াতে হবে। একটাই স্লোগান থাকবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। কি বললাম? মাসলাক কি হলো, হয়ে গেল নাকি? মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। কে তবলিগ, কে ফুরফুরা, আর কে আহলে হাদিস, আর কে বেরেলি, কে সুন্নি, কে শিয়া, এই সমস্ত জিনিস দেখে আমাদেরকে নিজেদের মধ্যে দলাদলি করে বিভেদ করলে এখন হবে না। আমাদেরকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে হবে। তুমি যেটা করো তুমি করো, আমি যেটা করছি আমি ঠিক আছে, তোমার যেটা ভালো লাগছে তুমি করো। মাসলা মাসাইলের দিক থেকে যদি কোনো মনে হয় এটা ভুল, এই কাজটা আমি ভুল করছি, আলেম ওলামাদের থেকে তুমি জানো, কিন্তু একে অপরের সাথে মারামারি করো না, একে অপরের সাথে দলাদলি করে ঝগড়া করো না। তুমি ওই দল করো আমি এই দল করি, এই যে ঝগড়া করো না। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। কে কি বলে শুনবো না, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না। মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না। কারো কথাই কান দেব না, কারো কথাই কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার সাথে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুম হাকাম গুলো পালন করার চেষ্টা করুন। এমন করে নিজেদের আমলটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহকে ভয় করুন, জাহান্নামের কথা চিন্তা করুন। আপনি এখন বেঁচে আছেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, সবাই মারা যাব, সবাইকে একদিন চলে যেতে হবে ওই অন্ধকার কবরেতে। আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহর ফেরেশতারা এসে যখন আপনাকে এমন করে সওয়াল জবাব করবে, ওই সওয়াল জবাবের উত্তর যদি আপনি দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ আপনাকে এমন করে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেবে, আর জান্নাত থেকে হাওয়া আসতে লাগবে। ওই হাওয়াতে জান্নাত থেকে খুশবু আসবে, আর ওই খুশবুতে এমন করে ওই মৃত ব্যক্তিটা ঘুমিয়ে পড়বে। আর আমার এমন করে এই মৃত ব্যক্তিটাকে কিয়ামতের দিনেতে আমার আল্লাহ কিয়ামতের দিনেতে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ বাবা তুলবে। ওই মৃত ব্যক্তিকে যখন ডাকা হবে, যখন বলা হবে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, ওই মৃত ব্যক্তিটা বলতে লাগবে, আমার ঘুমটা এত তাড়াতাড়ি ভাঙিয়ে দিলে কেন, আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, আমি একটু আগে তো ঘুমালাম। তখন বলা হবে, না 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 না, তুমি একটু আগে মরো নাই, তুমি 50,000 কি 1 লক্ষ কি 20,000 বছর আগে তুমি মারা গিয়েছিলে। ঘুমটা কেমন ভাবে, 50,000 বছর 1 লাখ বছর আগে মানুষ মরে গেছে, ঘুম থেকে তুলবে, কিয়ামত যখন হয়ে যাবে সে বলবে এত তাড়াতাড়ি ঘুম ভাঙিয়ে দিলে কেন, আমি তো এক্ষুনি ঘুমালাম। না না, তুমি বহু বছর আগে মরে গেছো। তার মানে জান্নাতের শান্তিটা কতটা, জান্নাতের যে বাতাসটা আসবে তার শান্তি কতটা, বুঝতে পারছেন? কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। একটা মানুষ গরুর দুধ বার করবে, কিন্তু দুধটা আর পান করা হবে না, কিয়ামত হয়ে যাবে। একটা মানুষ দেখা যাবে গ্লাসে পানি খেতে যাচ্ছে, তার পানিটা আর খাওয়া হবে না, পৃথিবী ধ্বংস। চারিদিক থেকে সমুদ্রের পানিগুলো আল্লাহ বলছে উথলে উঠবে, উথলে গোটা সমুদ্রের পানিগুলো, গোটা পৃথিবীটা পানি ভরপুর হয়ে যাবে। সূর্যটাকে আল্লাহ পাক আকাশ থেকে ফেলে দেবে, সূর্য আসমান থেকে জমিনে এসে পড়ে যাবে, চাঁদটাকে আল্লাহ পাক আসমান থেকে জমিনে এসে ফেলে দেবে।
গোটা পৃথিবী সমস্ত কবরগুলো ফেটে ফেটে উঠবে। সর্বপ্রথমে যে কবরটা ফাটবে সেটা হলো মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ হুজুরের কবর। হুজুরের কবর সবথেকে প্রথমে ফেটে উঠবে। তারপরে গোটা সমগ্র জাহানের সমগ্র মানুষের এক একটা কবর থেকে দেখা যাবে হাজার 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 মানুষের লাশ বেরোচ্ছে একটা জায়গা থেকে, একটা কবর। 50 বছর আগে আপনাদের কবরস্থানে এই ধরলেন এটা কবরস্থান, এই জায়গাটায় কার কবর ছিল আপনি জানতে পারবেন না। 50 বছর আগে কার বাটি হয়েছে আপনার জানা নেই। 50 বছর পরে আবার আপনি ওই জায়গায় দাফন করলেন কাউকে, তাহলে তার লাশটা যদি সেই ব্যক্তিটা মুমিন হতো তাহলে তার লাশটা ওই জায়গাতেই থাকতো। কারণ যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের লাশ মাটিতে পোকাতে খায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। লাখ লাখ বছর আগে মারা গেছে, তবুও তাদের লাশ কিন্তু পচেনি, টাটকা আছে। যদি কবর এখনই খোলা হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর যদি এখনো খোলা হয়, দেখা যাবে যেন মনে হবে এক্ষুনি খাজা হুজুর ইন্তেকাল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন মনে হবে এক্ষুনি খাজা হুজুরকে দাফন করা হয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুরের রওজা শরীফে যদি রওজা মুবারক উনার কবরটা যদি খোলা হয়, এমন করে উনার মাজারের ভেতরে যতগুলো কবর আছে সবাইয়ের কবর যদি খোলা হয়, দেখা যাবে প্রত্যেকটা কবর লাশ টাটকা, যেন মনে হবে এক্ষুনি সবাইকে দাফন করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, তাদের লাশ টাটকা থাকে। কিয়ামত এমন করে সবাই উঠবে, সবাই উঠবে। ওই কিয়ামত বড় ভয়ানক। বুঝতে পারছেন? কিয়ামত বেশি বাকি নেই এখন। কিয়ামত বেশি বাকি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল আপনার আরব দেশেতে বড় বড় ইমারত তৈরি হবে। লক্ষ্য করেন তো, নবী বলেছিল এমন ইমারত তৈরি হবে আসমান ছুঁয়ে যাবে। আসমান আকাশ ছুঁয়ে যাবে। আপনি বুর্জ খলিফার দিকে তাকান তো, বুর্জ খলিফার দিকে দেখেন, দেখবেন আকাশ ছুঁয়ে গেছে 167 তলা। তাহলে নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা নয়, হুজুরের ভবিষ্যৎবাণী মিথ্যা হলো, ঘটে গেছে। তার মানে এরকম করে বিভিন্ন জিনিস ঘটেছে। নবী দাবি করবে 30 জন মানুষ, আল্লাহর নবী বলেছে 30 জন মানুষ নিজেদেরকে নবী দাবি করবে, আখিরি নবী বলবে। মানুষ আখিরি নবী দাবি করবে, বলবে আমি নবী। তার মধ্যে একজনের নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনেছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যার মৃত্যুটা বাথরুমেতে পায়খানায় হয়েছিল, বেউজ্জতি করে আল্লাহ তাকে জাহান্নামী করে দিয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সেই দল কিন্তু এখনো আছে। তার জামাতের মানুষ এখনো আছে, তাকে অনুসরণ করে। সেই মানুষটা নিজেকে নবী দাবি করেছিল। এমন করে আল্লাহ হাবিব 1500 বছর আগে বলে গেছে 30 জন মানুষ নবী দাবি করবে। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবারা আর শুনে রাখো, আনা খাতামান নবিয়িন, আমি নবী হলাম শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না। লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। বাবা সাহাবারা 30 জন মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করবে। ও বাবা সাহাবারা, এমন করে যখন দুনিয়া জমিনে মানুষ নিজেদেরকে নবী নবী দাবি করবে, তখন তোমরা ভেবে নাও কিয়ামত বেশি বাকি নাই। আর যত কিয়ামত নিকটে চলে আসবে, মানুষ তত নামাজ থেকে সরে যাবে, মানুষ তত রোজা থেকে সরে যাবে, মানুষ তত আল্লাহকে ভুলে যাবে। কিয়ামত যত নিকটে আসবে, এত ফিতনা বেড়ে যাবে, চারিদিক থেকে শুধু ফিতনা। মানুষ চিন্তায় পড়ে যাবে, এই একটা চিন্তা, এই একটা ঝামেলা, এই একটা ঝামেলা।
বুঝতে পারছেন না? ফিতনা ফিতনা একটার পর একটা মানুষের মাথায় পেরেশান, মানুষকে পেরেশানে থাকতে হচ্ছে। গোটা বিশ্বের মানুষ এখন পেরেশান, কোন মানুষ শান্তিতে নেই, জানে চারিদিকে শুধু ফিতনা। এই একটা ঝামেলা হচ্ছে, এই একটা আবার ঝামেলা, এই একটা শুরু, মানে এই যে এইগুলোই হচ্ছে ফিতনা। আল্লাহর হাবিব বলেছে ফিতনা থেকে তোমরা দূরে থাকো, ফিতনা থেকে দূরে থাকো। তোমরা সেই ফিতনার ধারে কাছে যাবে তো তুমিও জড়িয়ে যাবে। 26-এর ইলেকশন আসছে না? 26-এর ইলেকশনে অনেকে দেখবেন ভোটের প্রচারের নিয়ে আপনার সাধারণ মানুষ অনেকেই লড়াই করবে, বিভিন্ন যে যে দল করে সেই দলের পক্ষে নিয়ে আপনার একটা প্রতিবাদ এটা ওটা করবে, লড়াই করবে। এটাও হলো সেই লড়াইয়ের মাঝে দেখা যাবে অনেক মানুষ, দেখা যাবে একটা মানুষ অপর এলাকার মানুষ ভাই যার সাথে দুদিন আগে কথা ছিল, ভোটের দিনকে কথা নেই, ভোটের সময় কথা নেই, ঝগড়া হচ্ছে। ই ওকে মারতেছে, ই ওকে মারতেছে, ফিতনা। এমন করে চারিদিক থেকে শুধু ফিতনা আসবে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত তখন নিকটে, যত মানুষ কিয়ামত নিকটে আসবে তত মানুষ আল্লাহ থেকে সরে যাবে, দিন শরিয়াত থেকে সরে যাবে। কিয়ামত ভালো মানুষদের উপর বর্ষিত হবে না। এখন তো ভালো মানুষ সব আছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে। কিয়ামত এমন মানুষদের উপরে কিয়ামতটা হবে যখন আল্লাহ বলা শব্দটা, আল্লাহকে যে আল্লাহ বলে একজন মানুষ ডাকবে, এই ডাক দেওয়ার মতন গোটা বিশ্বে মানুষ পাওয়া যাবে না, তখন কিয়ামত। সব মানুষ গোটা বিশ্বের মানুষ নোংরা কাজে লিপ্ত হয়ে যাবে, গুনার ব্যভিচার বিভিন্ন রকমের কাজে লিপ্ত হয়ে যাবে, মানুষ সবাই আল্লাহকে ভুলে যাবে। তখন আল্লাহ কিয়ামত, খারাপ মানুষদের উপরে কিয়ামত, ভালো মানুষদের উপরে কিয়ামত আসবে না। আমরা মোটামুটি এখন মোটামুটি সবাই ভালো মানুষ, সব এখানে যতজন আছে বেশিরভাগ সব আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানুষ। আমাদের উপরে কিয়ামত হবে না, ভয় নেই, চিন্তা নেই। তবে যত কিয়ামত নিকটে আসবে আমরা ফিতনার মধ্যে জড়িয়ে যাব, ইবাদত থেকে মানুষ সরে যাবে। মানুষ গান বাজনায়, ধামাকা ফাংশন, বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত বেশি বেশি সমাজে বেড়ে যাবে, মদখোর সমাজে বেড়ে যাবে, অনেক জুয়া খেলা বেড়ে যাবে, তাস খেলা বেড়ে যাবে, জিনা ব্যভিচারীর কাজ বেড়ে যাবে। মানুষ রাস্তাঘাটে ওপেন জেনা করবে, জেনার কাজ করতে ভয় পাবে না, কিন্তু বিয়ে করতে লজ্জা পাবে, বিয়ে করতে লজ্জা পাবে কিন্তু জেনার কাজ করতে ভয় পাবে। ছেলেরা গেঁজায় লিপ্ত হয়ে যাবে, গেঁজা খাবে, বুঝতে পারছেন না? গেঁজাখোর আছে, হ্যাঁ চোখ ব্লু হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাই তো? এখানে আছে তাবারক খেতে আসবে তো, হ্যাঁ গেঁজা খেয়ে আসবে বাবা, তাবারক খেতে লজ্জা লাগবে না বলো? গেঁজাখোর, বেশিরভাগ গেঁজাখোরদের দেখবেন আমার মনে হয় সংসারে শান্তি থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, গেঁজাখোরদের ঝামেলা থাকে। অনেক অনেক অনেকের দেখেছি গেঁজাখোরদের সব ওই কি বলে সংসার ভেঙে যায়, তাই না? কি কি ভালো লাগে গেঁজা খেতে, ওই ধোঁয়ার মতন টানে যেটা না, সিগারেটের মতনই তো নাকি? ওই দেখেছি যা ভিডিও, কিছু কিছু মাজার ফাজারে ওইসব হয়, মাজারের ভেতরে ওইসব হয়। মিথ্যা বলছে? দেখবে কিছু কিছু মাজার গুলো ঘুরে ঘুরে দেখবে, কিছু ভণ্ড লোক বসে থাকে গেঁজা খাচ্ছে। কালকে একটা ভিডিও দেখছিলাম, বাবা বসে বসে সিগারেট খাচ্ছে, মারলো, আর একটা সিগারেট আবার একজনকে দিয়ে দিল, আবার একটা সিগারেট মুখে ধরিয়ে দিল, আবার এক টান মেরে আবার একজনকে দিয়ে দিল। বাবা এক টান করে খাচ্ছে আর মুরিদদেরকে একটা করে সিগারেট বিতরণ করছে। বাপ রে বাপ,
বুঝতে পারছেন? একটা করে সিগারেট খাচ্ছে আর মুড়িদের সিগারেট বিতরণ হচ্ছে খালি। তারাই আবার পীর দাবি করে, তারাই আবার পীর সাহেব দাবি করে। মাজারের ভেতরে গ্যাজার টান মেরে মেরে উড়াচ্ছে, তারা পীর দাবি করছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে জান্নাতি গেটের একটা চাবি আছে, যেটা জান্নাতি গেট বলে প্রচার আছে, যেটা সেই জান্নাতি গেটের চাবিটা, চাবির দড়ি এরা মোটা একদম দড়ি আছে চাবিটা, সেই চাবির এটা মানুষের দেখেছি এই গলাতে ঝুলাই, ঝুলিয়ে দিয়ে মানে যে যার প্রত্যেকদিন একটা করে এক একজনের মানুষের দায়িত্বে পড়ে, আপনার কাঁধেতে আপনি ঝুলিয়ে দিয়ে আর বলে, বাবা খাজা হুজুর তোমার ওসিলাই আমার দোকানের চুরি ডাকাতি যেন কম হয়। উনি আবার বলবে এই কাঁধে এটা লাও, তোমার দোকানের চুরি ডাকাতি কম হবে, চুরি ডাকাতি হবে না, তুমি কখনো বিপদ আপদে পড়বে না, কখনো তুমি দুশ্মনের হাতে পড়বে না, বিভিন্ন রকমের বলে আপনার গলায় দেবে, দোকানের ব্যবসা ভালো চলবে। বুঝতে পারছেন না? আর তারপরে পিছন, তারপরে চেয়ে দেখি বাবা ওখানে আবার সিসি ক্যামেরা লাগানো আছে। চাবি যদি রক্ষা করতে পারে একটা মানুষকে, তাহলে খাজা হুজুরের মাজারের থেকে যে টাকাগুলো আসছে সিসি ক্যামেরা লাগানোর কি দরকার? হ্যাঁ, তাই না? ওই চাবিগুলোই রক্ষা করতে পারে তো। মাজারে শুধু হাজার 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 চাদর মাজারে দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখেছেন একটা মাজারে যদি দিনেতে 10,000 মানুষ চাদর দেয়, 10,000 মানুষ চাদর দেয়, 7 দিনে কত হবে? 70,000। 70,000 চাদর দিলে পারে কবর কি আর থাকবে? মাজার থাকবে? ভেঙে বেরিয়ে যাবে। ওই চাদর যাচ্ছে কোথা? ফের বিক্রি হচ্ছে, কমিটি কিছু খাচ্ছে, মাজার কমিটি কিছু টাকা রাখছে, খাচ্ছে, তাদের বিক্রি করছে, সেটা আবার ব্যাকে আসছে। আপনার মাথায়, আপনি চিন্তা করেন, আপনার মাথায় চাদরটা রেখে তারাই দোয়া করছে, খাজা হুজুর আমাকে এই দাও, খাজা হুজুর আমাকে সেই দাও, হ্যান দেন ইটা ওটা বলে আপনার মাথায় চাদরটা রেখে দোয়া করছে। আপনি একবারও চিন্তা করলেন না তারা দোয়া করছে কেন? আমি নিজে দোয়া করতে পারবো না? আমি নিজে চাইতে পারবো না? তারা দোয়া করছে, তাদের আপনি টাকা দিচ্ছেন। বড় কষ্ট লাগে। মাজার কমিটি এমনও কিছু ভণ্ড লোক আছে যাদের হাতে পায়ে মেয়েরা গিয়ে চুমু খাচ্ছে, ছেলেরা না, মেয়েরা গিয়ে বাবার হাতে চুমু খাচ্ছে, পায়ে চুমু খাচ্ছে। এসব জিনিসগুলো দেখলে কষ্ট। ওরা আবার পীর দাবি করে। কষ্ট হচ্ছে শুনতে? ওরাই আবার পীর দাবি করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ অমন মানুষ ছিল? অমন ছিল? ছিল না। মুজাদ্দেদে জামান দাদা হুজুর যখন, ফুরফুরার পীর আবু বকর হুজুর যখন এই ঘটনাটা শুনে নেন, খাজা হুজুরের মাজারেতে গেছে, প্রথমে সালাম দিয়েছে, সালামের উত্তর আসেনি। দ্বিতীয়বার সালাম দিয়েছে, সালামের উত্তর আসেনি। তৃতীয়বার সালাম দিয়েছে, সালামের উত্তর এসেছে। মুজাদ্দেদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কাশ অন্তরের চোখ থেকে আল্লাহর ওলিদের একটা রূহানি হালাতে কথা হয়। অন্তরের চোখ থেকে একটা আল্লাহর ওলির সাথে একজন আল্লাহর ওলির কথা হয়। দাদা হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর আপনাকে সালাম দিলাম, আপনি কোথায় ছিলেন?
খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর বলেছিলেন, বাবা আবু বকর, আমি খাজা মাইনুদ্দিন চিশতি, আমি মাইনুদ্দিন, আমি আমার কবরের মধ্যে থাকতে পারি না, আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেন আপনি আপনার কবরে কেন থাকতে পারেন না? জবাবে উত্তর দিয়েছিল, বাবা আবু বকর, আমি মঈনুদ্দিন আমার মাজারেতে এত শিরক বেদাতের কাজ হয়, আমি মঈনুদ্দিন থাকতে পারি না। আমার মাজারেতে মানুষ এসে এত শিরক বিদআতের কাজ করে, মহিলারা এসে আমার মাজারের ভেতরে ঢোকে, আমি মঈনুদ্দিন থাকতে পারি না। ছেলে মেয়ে ঠেলা ঠেলি করে হুজুরের মাজারেতে ঢুকছে। চিন্তা করে দেখেন, যেই মহিলাগুলো ওই মাজারের ভেতরে ঢুকছে, ওই মেয়েগুলো আপনার এলাকার কবরস্থানে কোনোদিন যায় না। সে মনে করে এটা কবরস্থান, এই কবরস্থানে যাওয়া যাবে না, মেয়েদের যাওয়া নিষেধ আছে। আপনার মাথায় গ্রামেতে চিন্তা আসলো, নিজের এলাকার কবরস্থানে যাওয়া যাবে না, ঢুকা যাবে না, তো খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মাজারে কি করে ঢুকা যাবে? সেটাও তো কবর। আরে যেখানে কবর হবে সেটাই তো কবরস্থান নাকি? যদি এলাকার কবরস্থানে মেয়েরা না ঢুকতে পারে, তাহলে মেয়েরা মাজারে গিয়ে কিভাবে ঢোকে? সেটাও তো কবরস্থান। এগুলো বললেই কিছু মানুষ মনে করে আমাদের বিরুদ্ধে বলছে। আরে হক কথাটা বলছি, মাথায় রাখো, হক কথা বলছি। এগুলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে দাদা হুজুর বললেন, হুজুর কি করণীয় আমার এখন? মঈনুদ্দিন হুজুর কাশ করে অন্তরের চোখ থেকে দাদা হুজুরকে জানালেন, বাবা আবু বকর, তুমি সবাইকে এই সমস্ত কাজগুলো করতে বারণ করো। আবু বকর মুজাদ্দিদে জামান দাদা হুজুর যখন ওই খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজের মাজারেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন বলেছিল, চিল্লে বলেছিল, এই মঈনুদ্দিনের মুরিদেরা তোমরা শুনে রাখো, আমার মঈনুদ্দিন এগুলো পছন্দ করে না, আমার মঈনুদ্দিন কাওয়ালি পছন্দ করে না, আমার মঈনুদ্দিন মাজারেতে মেয়েদের ঢুকতে বারণ করেছে, এই সমস্ত কাজগুলো পছন্দ করে না। তখন মঈনুদ্দিন হুজুরের মাজারের মুরিদেরা বলতে লাগলো, আবু বকরের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, বাংলার পীর আবু বকর কি কথা বলছে, এইগুলো করা যাবে না, আমরা যুগের পর যুগ তো করে আসছি। আবু বকর হুজুর বলল, তাহলে তোমাদেরকে আমি আবু বকর যখন বলছি তোমরা তোমাদের বিশ্বাস হচ্ছে না, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা চোখটা বন্ধ করো। যদি তোমাদেরকে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর নিজে স্বয়ং বারণ করে, তোমরা কি তাহলে এগুলো করা বন্ধ করবে? সবাই বলল হ্যাঁ। যদি খাজা মঈনুদ্দিন হুজুর মানা করে, তাহলে আমরা এগুলো করব না। সবাই চোখটা বন্ধ করলো, চোখটা বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুললো, সবাই ঝরঝর করে কাঁদছে, সবাই কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, আমার সাথে মঈনুদ্দিনের দিদার হয়ে গেছে। জোরে বলে কি বলেছে না, এই সমস্ত কাজগুলো করতে বারণ করেছে, তাহলে বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ সব ছিল, পুনরায় আবারও ব্যবসা বাণিজ্যের জন্য আবারও সেগুলো চালু করেছে। ওই জন্য দেখবেন আজও মানুষ আজমির শরীফে গেলে, আমরা যখন আজমির শরীফে যাই, যখন বলি ফুরফুরা শরীফ সাহেব হে, যখন সাইডে জানে এরা ফুরফুরা, এদের একটা জীবনী আছে, জীবন কাহিনী আছে এদের পীরের। আপনি যখন বলবেন আমি ফুরফুরা থেকে এসেছি, আমলোক ফুরফুরা, তখন আপনাকে ছেড়ে দেবে, জানে এদের মাথা, এদের আদর্শটা কি। এরা মাজারে ওই সমস্ত কাজ করে না।
এরা খাজা মঈনুদ্দিন চিশতির কাছে চাই না, এরা ওসিলা মানে, এরা ডাইরেক্ট, এরা মাথায় চাদর দিয়ে আমাদের প্রতি বিশ্বাস করে না যে আমরা দোয়া করে দেবার খাজা হুজুর সব দিয়ে দেবে। বুঝতে পারছেন? তারা আল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহকে খুশি করেছিল, আল্লাহকে রাজি করেছিল। তাই 90 লক্ষ মানুষ তার হাতে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন হুজুরের কথা একটু বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কেউ দুশমন নেই? গরিবে নওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। দেখে এই যুবকেরা, তরুণীরা, বাপীরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মুরিদেরা এমন করে তারা গরিবে নওয়াজ হুজুরের কাছে আসিলেন। হুজুরকে এসে বলতে লাগলেন, অমুক একটা গ্রামেতে একটা গাভী, একটা পাথরের গরু আছে। হুজুর ওই পাথরের গরুটাকে হিন্দু ভাইরা সবাই মিলে পুজো করে। হুজুর ওই পাথরের গাভীটাকে, ওই মূর্তিটাকে আমার হিন্দু ভাইরা পুজো করে। হুজুর আমাদের ইচ্ছা হলো, হুজুর আমাদের নিয়ে, হুজুর আমাদের মনেতে লাগছে যে ওই পাথরের মূর্তিটা থেকে আমরা দুধ পান করব। পাথরের মূর্তির থেকে কি দুধ বেরোয়? একটা পাথরের শ্বেত পাথর দিয়ে তৈরি করা হলো গরু, হুবহু গরু, সেই গরুটা থেকে দুধ বেরোবে? খাজা মঈনুদ্দিন হুজুর আমার এমন করে ওই পাথরের মূর্তির কাছে চলে আসলেন। ওই মূর্তির কাছে এসে বলতে লাগলেন, তোমরা তোমাদের বাড়ি থেকে, যে যার বাড়ি থেকে বড় বড় তোমরা এমন করে জায়গা নিয়ে চলে আসো, কেননা এই পাথরের থেকে দুধ বার হবে। তোমাদের যার যতটুকু দরকার দুধ নিয়ে চলে যাবে। অন্য হিন্দু ধর্মের ভাইরা সবাই হাসতে লাগলো। মঈনুদ্দিন কি বলে, এই সাধু বাবা কি বলে, এই বাবাটা কি বলে, গরুর মূর্তি, পাথরের মূর্তি থেকে আবার দুধ বার হয়। সবাই আশ্চর্য, আরে পাথরের মূর্তি থেকে দুধ বেরোবে? খাজা মঈনুদ্দিন হুজুর আমার এমন করে ওই পাথরের গরুটার গায়েতে হাতটা লাগালেন। বিসমিল্লাহ বলে হাতটা লাগানোর সাথে সাথে ওই গরুটার চারিপাশ থেকে দুধ বারোতে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা হুজুরকে জয়পাল, রাজা জয়পালের উট ঘোড়াগুলো একটা ময়দানে বাঁধা হতো, এক জায়গায় বাঁধা হতো। সেই জায়গাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে বসে আছে, বসে বসে ইবাদত করছে। তো রাজা জয়পালের সৈন্যরা এসে সেখানে এসে বলতে লাগলো, এই জায়গায় আমাদের বাদশার উট ঘোড়া বাঁধা হয়, তো তোমরা এই জায়গা থেকে উঠে চলে যাও। খাজা মঈনুদ্দিন হুজুর বলল, বাবা তোমাদেরকে এই জায়গাতেই বাঁধতে হবে, তোমরা একটু অন্য জায়গায় গিয়ে বাঁধো না। তারা বলল, না, আমাদের রাজার হুকুম, আমরা এখানেই বাঁধি। তারা ঘোড়া উটগুলোকে নিয়ে ওই জায়গায় বাঁধলো। হুজুর বলল, যাও বাবা তোমরা বাঁধো, আর ওই ঘোড়াগুলো উটগুলো আর কোনোদিন উঠবে না, ও যেন ওখানেই বসে থাকে, যা যা তোরা বসে থাক ওখানে। ওই বলে চলে গেল। দেখা যায় সেই ঘোড়াগুলোকে ওই জায়গা থেকে আর তুলতে মোটে পারে না। রাজার কাছে গিয়ে যখন বলা হয়, জয়পালের কাছে, যে কি ব্যাপার, এরকম এই ব্যাপার হয়েছে, ঘোড়া উঠছে না, অনেক চেষ্টা করছে উঠছে না। বলে কি ব্যাপারটা হয়েছে? বলে অমুক এক বাবা বলে গেল ঘোড়া আর উঠবে না, ও বসেই থাকে।
বলে তাকে নিয়ে যাও, তার কাছে গিয়ে মাপ চাও। খাজা হুজুরের কাছে যখন গিয়ে ক্ষমা চাইলো, দোয়া করলো, করার সাথে সাথে ঘোড়াগুলো ওই জায়গা থেকে আবার উঠে গেল। জোরে বলে সুবহানাল্লাহ।